দুদিন বাকি থাকলেও অমর একুশে গ্রন্থমেলা হচ্ছে কিনা তা নিয়ে এখনও রয়ে গেছে সংশয়। সংস্কৃতি প্রতিমন্ত্রী জানিয়েছেন বিকেলে মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি তোলা হবে। বাংলা একাডেমির মহাপরিচালক বলছেন, প্রকাশকদের মতামতেই নির্ধারণ করা হয়েছিল মেলার তারিখ। উল্টো দিকে প্রকাশকদের একাংশ বলছেন তারিখ নির্ধারণে তাদের কোনো ভূমিকা ছিল না, তাদের দাবি বইমেলা পেছানোর। শাকিল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন রাকিব হাসান। ঐতিহ্য অনুযায়ী ফেব্রুয়ারির শুরুতেই অমর একুশে গ্রন্থমেলা আয়োজিত হয়ে আসছে, কিন্তু এবার নির্বাচনের কারণে ফেব্রুয়ারির শুরুতে বইমেলায় সরকারের সাড়া মেলেনি। তাই একবার সিদ্ধান্ত হয়েছিল ডিসেম্বরে মেলা করার, সেটিও ভেস্তে গেছে। পরবর্তীতে সিদ্ধান্ত হয় 20 ফেব্রুয়ারি থেকে শুরু হবে মেলা। কিন্তু শুরু থেকেই এ তারিখ নিয়ে আপত্তি জানিয়ে আসছেন প্রকাশকদের বড় অংশ। তাদের দাবি, রোজা এবং স্কুল কলেজ বন্ধ থাকায় এই সময়ে বইমেলা জমে উঠবে না, তাই মেলা পেছানোর দাবি তাদের। ঈদের পরে বইমেলাটা আয়োজন হলে সেই ক্ষতির পরিমাণটা কিছুটা কমে আসবে, কিন্তু এখন তো আমরা নিশ্চিত যে ক্ষতিটা হবে। ইফতারি পরে নামাজের পরে তারাবির পরে মেলা শেষ। সারাদিন ক্লান্ত, বিভিন্ন কর্মকাণ্ড। আবার দেখেন, আবার 15 রোজার পর থেকে কিন্তু মানুষ কিন্তু কি হয়, মার্কেটমুখী হয়। এতগুলো মূলধারার প্রকাশককে বাদ দিয়ে মেলার আয়োজন যেটা করতে যাচ্ছে সেটা কি আসলে জমবে? কখনোই জমবে না। এটা আমরা মনে করি যে এটা খুব একটা ভুল সিদ্ধান্ত হচ্ছে। এদিকে বাংলা একাডেমির মহাপরিচালক বলছেন, প্রকাশকদের মত নিয়ে তারিখ চূড়ান্ত করা হলেও তারা এখন মেলা আয়োজন থেকে পিছিয়ে আসছেন। পরেও যে পিছিয়ে আসবেন না তার নিশ্চয়তা কি? সমস্ত পক্ষ মিলিয়ে 20 তারিখ সিদ্ধান্ত হয়েছে। যখন সিদ্ধান্ত হয়েছে তারা তখন কিছু বলেননি। যখন প্রস্তুতি অনেক দূর অগ্রসর হয়েছে তখন তারা বললেন যে আমরা মেলা করবো না। কিন্তু কি করবেন সেটা তো, এবং কেন করবেন না সেটা আসলে পরিষ্কার না। নিজেদের মধ্যে নানান ধরনের কোন্দল আছে এবং তারা বই মেলার মতো একটা অত্যন্ত সেন্সিটিভ ব্যাপারকে ব্যবহার করছেন সেই কোন্দলের প্রকাশ হিসেবে। একটা মেলা ধরেন ভালো হলো না, জমলো না, ভালো প্রকাশকরা অনেকে আসলো না, তো এটা আমরা কেন করতে চাইবো? আমাদের কি লাভ? এদিকে মাত্রই দায়িত্ব নেয়া নতুন সরকার অমর একুশে গ্রন্থমেলার আয়োজন নিয়ে পড়েছে উভয় সংকটে। সংস্কৃতির প্রতিমন্ত্রী জানান, মন্ত্রিসভার বৈঠকে হবে সিদ্ধান্ত। এক প্রকাশক ফোন দিয়ে বলল যে আমাদের অনেক ক্ষতি হবে, আর এক প্রকাশক বলল যে কিছুই ক্ষতি হবে না, স্টল সব ফ্রি করে দেওয়া হয়েছে, খালি আসবে। তো ক্যাবিনেট মিটিং আছে, তখন দেখি আলাপ করবো কি বলে উনি। এরই মধ্যে বাংলা একাডেমির চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে মেলার স্টল নির্মাণের কাজ খানিকটা এগিয়েছে, তবে এখনো বাকি অনেক কাজ। 1983 সালে রাজনৈতিক আন্দোলনের কারণে অমর একুশে গ্রন্থমেলা অনুষ্ঠিত হয়নি। 2021 আর 22 সালে করোনার কারণে সময় বদলেছিল মেলার। কিন্তু এবার বাংলা একাডেমি এবং সৃজনশীল প্রকাশকদের মুখোমুখি অবস্থান শঙ্কা তৈরি করেছে মেলা আয়োজন নিয়ে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।